জয় হিন্দ। আজকে আমরা ক্লাস 10-এর জৈব রসায়ন পড়ব। জৈব রসায়ন ইংরেজিতে বলে অর্গানিক কেমিস্ট্রি। অর্গানিক কেমিস্ট্রি অর্গানিক কেমিস্ট্রি জৈব। জৈব কথার অর্থ হলো জীবন। জীবন অর্থাৎ জীবন থেকে যেসব পদার্থ তৈরি হয়, যেসব যৌগ উৎপন্ন হয় তাদেরকেই বলা হয় জৈব যৌগ। জৈব যৌগ। আগে বিজ্ঞানীরা মনে করতেন যে জৈব যৌগ কোনো পরীক্ষাগারে প্রস্তুত করা যায় না। জৈব যৌগ কোনো পরীক্ষাগারে প্রস্তুত করা যায় না। জৈব যৌগ প্রস্তুত করতে গেলে প্রাণের দরকার। জীবন থেকেই জৈব যৌগ উৎপন্ন হয়। বিজ্ঞানী বার্জেলিয়াস 1815 খ্রিস্টাব্দে তার ভাইটাল ফোর্স থিওরামে বলেন যে ভাইটাল ফোর্স অর্থাৎ প্রাণ শক্তি না থাকলে, প্রাণ শক্তি যদি না থাকে তাহলে জৈব যৌগ উৎপন্ন করা অসম্ভব। জৈব যৌগ উৎপন্ন করা অসম্ভব। বিজ্ঞানী বার্জেলিয়াস তার ভাইটাল ফোর্স থিওরামে বলেন যে ভাইটাল ফোর্স অর্থাৎ প্রাণ শক্তি যদি না থাকে তাহলে জৈব যৌগ উৎপন্ন করা অসম্ভব। জৈব যৌগ উৎপন্ন একমাত্র প্রাণ শক্তি অর্থাৎ ভাইটাল ফোর্সের দ্বারাই অটোমেটিক্যালি হয়। কোনো কৃত্রিমভাবে এটাকে প্রস্তুত করা যাবে না জৈব যৌগকে। হ্যাঁ, তো এবার কি হয়েছে, 1828 খ্রিস্টাব্দে জার্মান বিজ্ঞানী ভোলার সর্বপ্রথম NH4 CNO এর নাম হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট থেকে প্রথম ইউরিয়া NH2COONH2 ইউরিয়া তাপ দিয়ে দিল, তো অ্যামোনিয়াম সায়ানেট থেকে প্রথম ইউরিয়া। এটা হচ্ছে অজৈব যৌগ, এটা জৈব যৌগ। প্রথম 1828 খ্রিস্টাব্দে জার্মান বিজ্ঞানী ভোলার প্রথম অজৈব যৌগ থেকে পরীক্ষাগারে জৈব যৌগ উৎপন্ন করে ফেললো। আর বার্জেলিয়াস বলেছিল যে পরীক্ষাগারে এটি উৎপন্ন করা সম্ভব নয়। তাহলে এখানে বার্জেলিয়াসের যে থিওরিটা ছিল সেটা পুরোপুরিভাবে ডিসপ্রুভড হয়ে গেল। পরবর্তীকালে বিজ্ঞানী কোলবে পরীক্ষাগারে অ্যাসিটিক অ্যাসিড উৎপন্ন করেন। অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে একটা জৈব যৌগ। পরীক্ষাগারেও তৈরি করেন। বিজ্ঞানী বার্থেলেট মিথেন তৈরি করেন। এরা বার্জেলিয়াসের যে থিওরি ছিল ভাইটাল ফোর্স থিওরি, সেটাকে পুরোপুরি ডিসপ্রুভড করে দেন, ভুল প্রমাণিত করে দেন কোলবে বার্থেলেট। পরবর্তীকালে বিজ্ঞানী ল্যাভোসিয়া দেখেন যে প্রতিটি জৈব যৌগের মূল উপাদান হচ্ছে
মূল উপাদান হচ্ছে কার্বন। কার্বন প্রত্যেকটি জৈব যৌগেই আছে, মূল উপাদান হচ্ছে কার্বন। তাই একে কার্বনের যৌগ, কার্বন ঘটিত যৌগ। জৈব যৌগের আরেক নাম কার্বন ঘটিত যৌগ। কার্বন ঘটিত যৌগ, কার্বন ঘটিত যৌগ। এবারে কার্বনের সাথে আরো পদার্থ থাকে, যেমন হাইড্রোজেন থাকে, কার্বনের সাথে হাইড্রোজেন থাকে, কার্বনের সাথে অক্সিজেন থাকে, কার্বনের সাথে নাইট্রোজেন থাকে, কার্বনের সাথে সালফার থাকে, কার্বনের সাথে ফসফেট থাকে। এই সবগুলো যুক্ত হয়, নিয়ে জৈব যৌগ উৎপন্ন হয়। কিন্তু জৈব যৌগের মূল উপাদান হলো কার্বন। কার্বন থাকবেই। এবার কার্বন সম্বন্ধে কিছুটা জানবো। কার্বন, কার্বনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে, পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 6। এর যদি ইলেকট্রন বিন্যাস দেখি আমরা, তাহলে এর কে কক্ষে 2টি ইলেকট্রন এবং এল কক্ষে 4টি ইলেকট্রন থাকে। এটা কার্বন, এর প্রথম কক্ষে থাকবে 2টি ইলেকট্রন, আর তারপরের কক্ষে অর্থাৎ বহিষ্ঠ কক্ষে থাকবে 4টি ইলেকট্রন। এই 4টি ইলেকট্রনের দ্বারা কার্বন অন্য মৌলের সাথে যুক্ত হয়। এই 4টি ইলেকট্রন, বহিষ্ঠ কক্ষের 4টি ইলেকট্রনের দ্বারা কার্বন অন্য মৌলের সাথে যুক্ত হয়। কার্বন না তীব্র তড়িৎ ধনাত্মক না তড়িৎ ঋণাত্মক, কোনোটিই নয়। কার্বন তীব্র তড়িৎ ধনাত্মকও নয়, তড়িৎ ঋণাত্মকও নয়। তাই কার্বন 4টি ইলেকট্রন দিয়ে দিল, ত্যাগ করে দিল, বা 4টি ইলেকট্রন গ্রহণ করে অষ্টক-পূর্তি লাভ করলো, তা করে না। কার্বন সমযোজী বন্ধন গঠন করে, সমযোজী বন্ধন গঠন করে। কার্বনের 4টি, এবার আমরা একটা যৌগ নেব, সেটা হচ্ছে CH4 অর্থাৎ মিথেন। এটা একটা জৈব যৌগ। এটা একটি জৈব যৌগ। মিথেন একটা জৈব যৌগ। এর যদি আমরা বিন্যাস দেখি, কার্বনের 4টে মুক্ত ইলেকট্রন বা বাইরের কক্ষের ইলেকট্রন 4টি হাইড্রোজেনের সাথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধনে আবদ্ধ থাকে। এদিকে একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হলো, এদিকে একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হলো, এদিকে একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হলো, এদিকে একটা হাইড্রোজেনের সাথে যুক্ত হলো। বিজ্ঞানী ভ্যান টপ এবং লাবেল তারা কার্বনের একটা মডেলের প্রস্তাবনা করেন। সেখানে বলা হয় যে কার্বনের যে 4টি যোজ্যতা কখনোই একই সমতলে থাকে না। এরা একই সমতলে নেই। এরা 4টি কেমন ভাবে আছে, অনেকটা ঠিক মোবাইল আটানোর যে ত্রিপোর্টগুলো হয়, ত্রিপোর্টগুলো হয় সেই রকম। এরকম একটা থাকে, এরকম 3টে দিয়ে, আর উপরে এটা এখানে যুক্ত থাকে। তো সেই রকম অনেকটা ঠিক এরকম হয়। এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা হাইড্রোজেন, মাঝে কার্বন। 4টে কার্বনের ইলেকট্রন তারা চারদিকে হাইড্রোজেনের সাথে যুক্ত থাকে, অনেকটা ঠিক ত্রিপোদের মতো। এটার নাম হচ্ছে চতুস্থলকীয় গঠন। চতুস্থলকীয় গঠন ভাবে তারা থাকে। মিথেনের যে যৌগটি, তার দুটি যোজ্যতার মধ্যে যে মাঝের যে
অ্যাঙ্গেল কোণ তা হলো 109 ডিগ্রি 28 মিনিট, 109 ডিগ্রি 28 মিনিট, 28 মিনিট তাদের মাঝের কোণটা। কার্বন কি করে, কার্বন এই একটা কার্বন হলো, এ যুক্ত হলো আরেকটি কার্বনের সাথে যুক্ত হলো, আরেকটি কার্বনের সাথে যুক্ত হলো, এরকমভাবে কার্বন শৃঙ্খল তৈরি করে যায়, শৃঙ্খল প্রসারিত করে যায়। কখনো হয়তো শিকলের মতো চলে, আবার কখনো হয়তো কোথাও অনেকটা ঠিক মুক্তভাবে চলে, আবার কখনো বদ্ধভাবে হয়ে যায়, অথবা কখনো এরকম একটা এখানে একটা হাইড্রোজেন, এখানে একটা কার্বনের সাথে যুক্ত হয়েছে, এখানে একটা কার্বনের সাথে যুক্ত হয়েছে, আবার এখানে একটা কার্বনের সাথে যুক্ত হয়েছে, এই কার্বনটা এইখানটা, এটা একটা বদ্ধ শৃঙ্খল তৈরি করলো। মুক্ত শৃঙ্খল এরকম কার্বন 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 যুক্ত হয়ে যাচ্ছে, লাস্টে এদিকে H3 এদিকে H3, আর এটা হলো একটা বদ্ধ শৃঙ্খল, প্রত্যেকটি কার্বন যুক্ত হয়ে একটা বদ্ধ বলয়ের উৎপন্ন করেছে। এটা হলো বদ্ধ এবং মুক্ত দুটোই তৈরি করতে পারে। কার্বনের এই যে শৃঙ্খল গঠন করা, একেই বলে কেটিনেশন ধর্ম। কেটিনেশন ধর্ম বলে। কার্বনের এই বদ্ধ বলয় শৃঙ্খল তৈরি করতে পারে, মুক্ত শৃঙ্খল তৈরি করতে পারে, গঠন করতে পারে, এই ধর্মকেই বলা হয় কার্বনের কেটিনেশন ধর্ম। কোথাও আবার হয়তো কার্বন ডবল বন্ড, এখানে সিঙ্গেল বন্ড ছিল, এগুলো ডবল বন্ডের সাথে যুক্ত, এখানে ডবল বন্ড হলো, এখানে কার্বনের টোটাল চারটে, এখানে দুটো হয়ে গেল, এখানে দুটো, আবার এখানে দুটো, এখানে একটা, চারটে, টোটাল কার্বনের চারটি, এগুলোকে আমরা হাত বলতে পারি, চারটি হাত, কার্বনের চারটি হাত। এইভাবে যুক্ত হয়। কোথাও তিনটে বন্ড ট্রিপল বন্ড হয়ে যায়, কোথাও সিঙ্গেল বন্ড, কোথাও ডবল বন্ড, আর কোথাও ট্রিপল বন্ড হয়ে যায়। কার্বনের এই ধর্মগুলোকে বলা হয় কেটিনেশন ধর্ম। এবার আমরা জৈব যৌগ এবং অজৈব যৌগের মধ্যে পার্থক্য দেখব। জৈব যৌগ আর অজৈব যৌগের মধ্যে পার্থক্য দেখব। আগেই বললাম জৈব যৌগগুলি সমযোজী বন্ধন, কার্বন থাকে, কার্বন সমযোজী বন্ধন করে, তাহলে কার্বন জৈব যৌগগুলি সাধারণত সমযোজী হয়, আর এগুলো সাধারণত তড়িৎযোজী হয়, তাহলে জৈব যৌগগুলি সমযোজী, অজৈব যৌগগুলি তড়িৎযোজী। সমযোজী হওয়ার ফলে এদের স্ফুটনাঙ্ক গলনাঙ্ক অনেক কম, আর এদের স্ফুটনাঙ্ক গলনাঙ্ক অনেক বেশি। এরা জলে অদ্রাব্য, কিন্তু জৈব পদার্থ, জৈব যৌগ, তাই জৈব পদার্থ যেমন বেঞ্জিনে এরা দ্রাব্য, কিন্তু এরা অজৈব যৌগ কি হয়, জলে দ্রাব্য, জৈব যৌগে দ্রাব্য নয়, তাহলে প্রথম পয়েন্ট কি হলো, এরা সমযোজী, এরা তড়িৎযোজী, এদের স্ফুটনাঙ্ক গলনাঙ্ক অনেক কম, এদের স্ফুটনাঙ্ক গলনাঙ্ক অনেক বেশি। এরা জলে অদ্রাব্য, কিন্তু জৈব পদার্থ অর্থাৎ বেঞ্জিনে দ্রাব্য। এরা জলে দ্রাব্য, কিন্তু অজৈব যৌগে অদ্রাব্য, দ্রবীভূত হয় না, গুলে যায় না। আরো কিছু আছে, যেমন এদের
যৌগযৌগে যৌগযৌগগুলি অধিকাংশ কার্বন এবং হাইড্রোজেন এই দুটি নিয়েই তৈরি হয়, এবং এরা 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 খুব দাহ্য পদার্থ। কার্বন খুব দ্রাহ্য, তাড়াতাড়ি জ্বলে ওঠে, তাই যৌগযৌগগুলি সাধারণত দ্রাহ্য অর্থাৎ তাড়াতাড়ি জ্বলে ওঠে, কিন্তু অজৈব যৌগগুলি অদ্রাহ্য, অধিকাংশই অদ্রাহ্য। এগুলি কার্বন হাইড্রোজেন থাকার কারণে কার্বন দাহ্য পদার্থ, তাই এগুলি দাহ্য। জৈব যৌগগুলি দাহ্য, অজৈব যৌগগুলি অদ্রাহ্য। এরা জৈব যৌগ পলিমারাইজেশন বিক্রিয়ায় অংশগ্রহণ করে। পলিমারাইজেশন বিক্রিয়ায় অংশগ্রহণ করে, এরা করে না। পলিমারাইজেশন বিক্রিয়ায় এরা অংশগ্রহণ করে না, এরা করে। তো আজকের ক্লাসে আমরা দেখলাম জৈব যৌগের উৎপন্ন, জৈব যৌগ উৎপন্ন, জৈব যৌগ বৈশিষ্ট্য, কার্বনের ভূমিকা, CH4 এর গঠন, কার্বনের ধর্ম। পরবর্তী ক্লাসে আমরা দেখব ইউপ্যাক যৌগের নামকরণ কিভাবে হয়। আমরা যে CH4 মানে আমরা বলে দিচ্ছি মিথেন, কিন্তু মিথেন তো কেন হচ্ছে, এর নাম কেন হলো মিথেন, সেটা আমরা পরের দিন দেখব। তো আজকের মতো এখানে, আমাদের চ্যানেলটাতে জুড়ে থাকবেন।